হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইস, আজকের ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। কেন কি গাইস, আজকের ভিডিওতে আমি তোমাদের শেখাবো ক্যারেক্টার গ্লো এফেক্ট, যেই এডিটিং বাইরের বড় বড় ইউটিউবাররা ইউজ করে, যেমন কি রাউক এফেক্ট কে বেশি ইউজ করতে দেখা যায়। আর আমাদের বাংলাদেশের এক ভাই ফ্লেম আর ও এই এফেক্ট ইউজ করে ভালোই রেজাল্ট পাচ্ছে। আর যদি বলি এই এফেক্টটা সব থেকে ভালো কে ইউজ করে, তো এখানে নাম আসে ক্যারাটোস 027 এর। ভাই বিদেশি ইউটিউবার, অতটা ফেমাস না, কিন্তু তোমরা অবশ্যই একবার চেক করো, কেন কি খুব ভালো এডিটিং স্কিল। এই এফেক্ট সব থেকে ভালোভাবে ইউজ করে, একবার অবশ্যই দেখে এসো। সবাই বিনা টাইম ওয়েস্ট করে ভিডিওর মেন পার্টে আসা যাক। এর জন্য তোমরা তোমাদের গেম প্লে ক্লিপের মেন পার্টগুলোকে কাট করে নাও। আমি দেখানোর জন্য একটা পার্টই দেখাচ্ছি। সো এরপর যেই স্পেশাল মুভমেন্টে এই এফেক্ট দেবে, সেই পজিশনে এসে স্প্লিট অ্যাট প্লে হেড করে মিডল দিয়ে কাট করে নেবে। দিয়ে সাইডের এই টুলটাকে ইউজ করে ক্যাপচার অ্যান্ড সেভে ক্লিক করে মুভমেন্টটাকে ক্যাপচার করে নেবে। এবার যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড ইরেজার ইউজ করে, এখানে আমি ইউজ করছি ব্যাকগ্রাউন্ড ইরেজার অ্যাপ্লিকেশন। তোমরা চাইলে পিকচার বা অন্য কোনো অ্যাপ্লিকেশন ইউজ করতে পারো। কাইনমাস্টারে ক্যাপচার করা পিকচারটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে শুধুমাত্র ক্যারেক্টারটাকে রেখে একটা পিএনজি ফাইল বানিয়ে নেব। দিয়ে এবার চলে যাব পিক্সেল ল্যাবে। সো এবার রেডি করা পিএনজি ফাইলটাকে অ্যাড করে নেব। দিয়ে স্টক এনেবেল করে উইডথ রাখবো 6, দিয়ে শ্যাডো এনেবেল করব, কালার দেব লাইট ব্লু, ব্লার রেডিয়াস ফুল করে দেব, ইনার শ্যাডো দেব সেম কালার, ব্লার রেডিয়াস ফুল, দিয়ে ক্যারেক্টারের কালার চেঞ্জ করে ব্ল্যাক করে দেব, দিয়ে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দেব। এবার ফরম্যাট পিএনজি রেখে কোয়ালিটি ভেরি হাই করে সেভ করে নেব। দিয়ে আবার চলে আসবো কাইনমাস্টারে, দিয়ে এখানে 60:9 অ্যাসপেক্ট রেশিও সেট করে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে নেব। আর পিক্সেল ল্যাবে তৈরি করা পিএনজি ফাইলটাকে অ্যাড করব। এবার একটু অ্যাডজাস্ট বাগেরা করে নিব। দিয়ে এই এফেক্ট অপশানে ক্লিক করে এই এফেক্টটা মিরেজ, এটা তোমরা স্টোর থেকে ডাউনলোড করে নেবে, এটা অ্যাড করব। দিয়ে এই এফেক্ট লেয়ারে ক্লিক করলে এখানে একটা সেটিং অপশান দেখতে পাবে, দিয়ে এতে ক্লিক করে নিচে স্ক্রোল করলে এখানে এই স্ট্রেংথ বলে একটা অপশান দেখতে পাবে। দিয়ে এটাকে বাড়িয়ে 19 করে দেবো, আর ডাইরেকশান 0 আছে ওটাকে 1 করে দেবো। দিয়ে দেখবে ঠিক এইরকম লাগবে। এটা এক্সপোর্ট করে নেব। দিয়ে আবার পুরোনো প্রজেক্টে ফিরে যাব, দিয়ে সেই পুরোনো ক্লিপটাকে যেখান থেকে ট্রিম করেছিলাম সেখানে ক্যাপচার করা ইমেজটাকে অ্যাড করব। দিয়ে এবার শুরু মেন কাজ। সো এবার যেটা করতে হবে সেটা হচ্ছে, যেই ক্যাপচার করা ইমেজটা অ্যাড করলাম তার সমানে মিরেজ এফেক্ট দিয়ে রেডি করা ক্লিপটাকে লেয়ার অপশানে ক্লিক করে অ্যাড করে নেব। দিয়ে ব্লেন্ডিং অপশানে গিয়ে লেয়ারটাকে স্ক্রিনই করে নেব। দিয়ে দেখো ঠিক এইরকম লাগবে আউটলাইনের মতো। দিয়ে এটাকে ক্যারেক্টারের সাথে অ্যাডজাস্ট করে নেব। এর একটা ডুপ্লিকেট করে একটা ডান সাইডে বসাবো, আর একটা ডুপ্লিকেট করে বা সাইডে বসাবো। অলমোস্ট 80% কাজ কমপ্লিট। দিয়ে দেখো অ্যাডজাস্ট করার পর ঠিক এইরকম লাগছে। তো বন্ধুরা, আরেকটু সুন্দর দেখানোর জন্য তোমরা কালার বাগেরা চেঞ্জ করতে পারো। সো এর জন্য তোমরা যেটা করবে সেটা হচ্ছে, এই অ্যাডজাস্টমেন্ট অপশানটা দেখতে পাচ্ছ, এটাকে ক্লিক করবে। দিয়ে নিচের দিকে স্ক্রোল করলে একদম লাস্টে এই হিউ বলে একটা অপশান দেখতে পাবে। সো এটাকে একটু এদিক ওদিক করবে, দেখবে কালার চেঞ্জ হয়ে যাবে। দিয়ে ফাইনাল আউটপুট ঠিক এরকম লাগবে। সবাই অতটা অ্যাট্রাকটিভ লাগছে না। অ্যাট্রাকটিভ বানানোর জন্য ডুপ্লিকেট লেয়ার দুটোকে ইন অ্যানিমেশন দেবো। প্রথমটাতে দেবো স্লাইড লেফট, টাইম রাখছি 1.5 সেকেন্ড, তোমরা তোমাদের মতো রাখতে পারো। আর দ্বিতীয়টাকে দিচ্ছি স্লাইড রাইট, টাইম 1.5 সেকেন্ড। সাথে আরেকটু অ্যাডজাস্টমেন্ট করব, ক্যারেক্টার পিএনজি আউটলাইন দুটোতে বসিয়ে দেবো আর একটু কুল দেখানোর জন্য। এরপরে যদি ফাইনাল আউটপুট দেখো ঠিক এইরকম দেখাবে। কি লাগছে না কুল? ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে, সাথে বন্ধুদের সাথে শেয়ার। তোমরা চাও না তোমার বন্ধুরাও সুন্দর সুন্দর এডিটিং শিখুক? তো কি করছো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকনটাকে অলে সেট করে দাও। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।